সুদিন না থাকলেও দেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি বলেই আশায় আছে পাকিস্তান। যদিও এখনো চূড়ান্ত হয়নি স্কোয়াড, সবাইকে চমকে দলে ঢুকে যেতে পারেন বেশ কিছু খেলোয়াড়। তেমনই চারজনকে নিয়ে খেলা একাত্তরের এবারের আয়োজন। একটা সময় পাকিস্তানের স্পিন বিভাগের অন্যতম স্তম্ভ ছিলেন শাদাব খান, তবে ২০২৩ সাল থেকেই খারাপ পারফরমেন্সের জন্য ওয়ানডে দলের বাইরে তিনি। ৭০ ওয়ানডেতে ৮৫৫ রান আর ৮৫ উইকেটের মালিক শাদাব এখনও দলের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই। দলের মিডল অর্ডারের স্ট্রাগল আর শাদাবের ব্যাটে বলে ঝড় তোলার দক্ষতা তাকে আবারও দলে ফেরাতে পারে। তার অভিজ্ঞতা ও চাপের মুহূর্তে পরিস্থিতি সামাল দেওয়ার গুণ দলে তার পজিশনটা পাকা করে দিতে পারে। ওয়ানডেতে ৪৮.২৫ গড়ে ৩,১৩৮ রান আছে ইমামুল হকের। যদিও তিনি সবশেষ ওয়ানডে খেলেছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। ইনজুরির কারণে ছিটকে গেছেন সায়েম আইয়ুব, ফর্মে নেই আবদুল্লাহ শফিকও। এতেই ভাগ্য খুলে যেতে পারে ইমামের, জায়গা পেয়ে যেতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। দলে ফিরতে পারেন দারুণ প্রতিভাবান স্পিনার ওসামা মিরও। ১২ ওয়ানডেতে ১৫ উইকেট শিকার করেছেন তিনি। ভেরিয়েশন দিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের কাবু করতে পটু ওসামা। লিস্টে ক্রিকেটে আছে ৫৮ ম্যাচে ৮৬ উইকেট। একদমই অনভিজ্ঞ আবরার আহমেদ আর সুফিয়ান মুকিমের বদলে জায়গা হয়ে যেতে পারে তারও। কেননা আবরার আর সুফিয়ান মিলে সবে যে খেলেছে মোটে ৫টা ওয়ানডে, অভিজ্ঞতার বারে তাই বেশ এগিয়ে ওসামা। সবথেকে বড় চমক হতে পারেন খুশদিল শাহ। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাটে বলে রীতিমতো ঝড় তুলছেন তিনি। ৯ ম্যাচে ৭২ গড়ে এখন অব্দি রান করেছেন ২৮৮, স্ট্রাইক রেটটা ২০০ ছুঁই। বল হাতেও ভেলকি দেখাচ্ছেন তিনি। এখন অব্দি মোটে ১০.৭১ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। ওয়ানডেতে জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন ২০২২ সালে। এবার ব্যাটে বলে ধারাবাহিক পারফর্ম করে দলে নিজের জায়গাটা যেন নিশ্চিত করতে চাইছেন তিনি। মাহফুজ আহমেদ, খেলা একাত্তর।